মদিনায় যাওয়ার পরে রাসূলকে বলতেছে, মদিনার ইহুদিদেরকে বলতেছে, শোনো যে আমাদের এলাকায় আমাদের অঞ্চলে একটা ছেলে নিজেকে নবী দাবি করে, নিজেকে আল্লাহর রাসূল দাবি করে। অতএব তোমরা আমাকে এমন কিছু প্রশ্ন শিখায় দাও যে প্রশ্নগুলোর উত্তর যদি সেই মুহাম্মদকে করা হয় আর সেই উত্তর যদি সে দিতে না পারে তাহলে বুঝবো সে আল্লাহর নবী না, সে আল্লাহর নবী না। তো ইহুদিরা অনেক চিন্তা ভাবনা করে তিনটা প্রশ্ন শিখিয়ে দিলেন। জোরে বলেন কয়টা? তিনটা। এক নম্বর প্রশ্ন যে মুহাম্মদকে গিয়ে বলবা পূর্ববর্তী জামানার কয়েকজন যুবক যারা তাদের দেশ ছেড়েছিল, ঘর ছেড়েছিল, বাড়ি ছেড়েছিল, বিষয়টি খুবই আশ্চর্যের, এই ঘটনাটা কি? এটা হলো প্রথম প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন যে পৃথিবীর পশ্চিম প্রান্তে এবং পূর্ব প্রান্তে একজন বাদশা সফর করেছিলেন এবং গোটা পৃথিবী যিনি শাসন করেছিলেন সেই বাদশার নাম কি? তিন নম্বর প্রশ্ন হলো মূসা আর খিজিরের ঘটনাটা কি? এই তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়ে বলতেছে, শোনো এই তিনটা প্রশ্ন যখন মুহাম্মদকে করবা, সে যদি উত্তর দিতে পারে তাহলে সে যে আল্লাহর নবী এর ভিতরে আর কোনো সন্দেহ থাকবে না। আর যদি উত্তর দিতে না পারে তাহলে বুঝবা সে আল্লাহর নবী না। এখন মক্কার কাফের মুশরিকরা অত্যন্ত আনন্দিত হয়ে যে পেয়েছি তিনটা প্রশ্ন, এই প্রশ্ন দিয়া মুহাম্মদকে ঠেকানো যাবে, তারা খুব খুশি। নাচতে নাচতে তারা মদিনা থেকে মক্কায় চলে আসলো। আসার পরে রাসূলকে এই তিনটা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন। তিনটা। এক নম্বর যুবকদের ঘটনা কি? দুই নম্বর পৃথিবীর পশ্চিম প্রান্তে এবং পূর্ব প্রান্তে যিনি সফর করেছেন তার ঘটনা কি? তিন নম্বর মূসা আর খিজিরের ঘটনা কি? তবে হাদিসে এখানে মূসা খিজিরের জায়গা রূহের ব্যাপারে এসেছে, কিন্তু এই সূরাতে ভিন্ন একটি জবাব এসেছে। রাসূলকে যখন এই তিনটা প্রশ্ন করা হলো, রাসূল বললেন যে আগামীকালকে তোমাদের এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেব। কবে উত্তর দিয়ে দেবেন? আগামীকালকে। পরের দিন যখন কাফেররা এসেছে প্রশ্নের উত্তর জানার জন্য, রাসূলের কাছে আর ওহী নাজিল হয় না, জিবরাইল আমিন আর আসে না। রাসূল চিন্তিত। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত ওহী নাজিল হওয়া বন্ধ থাকলো। জোরে বলেন কয়দিন? এদিকে মক্কায় চরম পর্যায়ের হাসি তামাশা শুরু হয়ে গেছে যে মুহাম্মদ মিথ্যা নবী, কারণ 15 দিন পার হয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের একটা প্রশ্নের জবাব সে দিতে পারে নাই। 15 দিনের পরে আল্লাহ তাআলা রাসূলের কাছে এই সূরাতুল কাহাফ নাজিল করে মক্কার কাফেরদের তিনটা প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ওহী নাজিল হতে 15 দিন কেন দেরি হলো? কয়দিন দেরি হলো? এর জবাবও আল্লাহ এই সূরাতে দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। নবীজিকে বললেন, নবীজি আপনি যদি ভবিষ্যতে কোনো কথা বলেন, ইনশাআল্লাহ আগামীকালকে এই কাজটা করব, এই কথার জবাব দেব, ইনশাআল্লাহ শব্দ না বলা পর্যন্ত আপনি আর কোনো কথার গ্যারান্টি দেবেন না। 15 দিন পর্যন্ত ওহী নাজিল হওয়া বন্ধ ছিল।
তার কারণ হলো আপনি আগামীকালকে উত্তর দিবেন, কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় নাই। সুবহানাল্লাহ। ওহী নাজিল হয়ে গেল। প্রথম নম্বর তাদের প্রশ্ন হলো কয়েকজন যুবক যারা তাদের দেশ ছেড়েছিল, ঘর ছেড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবীজি শোনেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। নবীজি, তাদের ঘটনা আমি আপনার কাছে সঠিকভাবে বর্ণনা করছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন যুবক এবং তাদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথে চলা সহজ করে দিয়েছিলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নাজিল করলেন যে তারা কয়েকজন যুবক ছিল। তারা কয়েকজন কি ছিল? যুবক। এবং তারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি। জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি। এই কয়েকজন যুবক যখন আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, সেই দেশের প্রত্যেকটা মানুষ শিরকের সাথে জড়িত। প্রতিটি মানুষ, এমনকি দেশের প্রধানমন্ত্রী, দেশের দায়িত্বশীল যারা তারা প্রত্যেকেই শিরকের সাথে জড়িত। মাজার পূজা, গাছের পূজা, চন্দ্রের পূজা, চতুর্মুখী খোদাকে তারা মানত। কিন্তু মাত্র এই কয়েকজন যুবক একমাত্র ঈমান এনেছে কার প্রতি? জোরে বলেন, আল্লাহর প্রতি। সারা দেশের মানুষ শিরকে জর্জরিত, শুধুমাত্র এই কয়েকজন যুবক একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই খবর চলে গেল বাদশার দরবারে। বাদশাকে গিয়ে বলতেছেন, হুজুর শোনেন, আপনার দেশে সমস্ত মানুষ সূর্যের ইবাদত করে, পাহাড় পর্বতের ইবাদত করে, কিন্তু কয়েকজন যুবকের সন্ধান পেয়েছি যারা এক অদৃশ্য খোদার ইবাদত করে, যে আল্লাহকে চোখে দেখা যায় না, সেই আল্লাহর ইবাদত করে। সারা দেশের ভিতরে এই ইমানদার ছেলেদেরকে বাদশা কিভাবে ধরবেন, তিনি একটা টেকনিক অবলম্বন করলেন, পলিসি গ্রহণ করলেন এদেরকে ধরার জন্য। বাদশা প্রশাসনিক লোকদেরকে বললেন, সারা দেশের মানুষদেরকে তোমরা সংবাদ দিয়ে দাও, আমার বাড়িতে দাওয়াত, সকলের দাওয়াতের ব্যবস্থা করা হলো। যেখানে মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, সেখানে একটা গেটের ব্যবস্থা করা হয়েছে। গেটটা এমন সিস্টেমে করা, কোন মানুষ যদি খাবারের প্যান্ডেলের ভিতরে ঢুকতে চায়, মাথা নিচু করে ঢোকা লাগবে। আর মাথা নিচু করার অর্থই হলো সেই মানুষটা বাদশাকে সেজদা করলো। পড়েন নাউজুবিল্লাহ। সমস্ত মানুষ দেশের প্রধানমন্ত্রীর বাড়িতে দাওয়াতে হাজির হয়ে গেল, কিন্তু কয়েকজন যারা ঈমান এনেছে তারা আর হাজির হলো না। বাচ্চা এখন নামের লিস্ট করেছে, দেখো কারা কারা দাওয়াত খেতে আসে নাই। তাহলে কি এখন ধরা সম্ভব না? সবাই আসছে, কারা কারা দাওয়াত খেতে আসে নাই এদের লিস্টটি দেখো, এদের নাম দেখো। এখন ডায়েরি খুলে দেখে এই কয়েকজন যুবক আসে নাই, তাদের সকলকে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা বললেন, তাদেরকে গ্রেফতার করে আমার দরবারে হাজির করো, তারা কেন আমার বাড়ির দাওয়াতে উপস্থিত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। বাদশার দরবারে যখন তাদেরকে হাজির করা হলো, তখন আমি আল্লাহ তাদের অন্তরকে ঈমান দ্বারা আরো বেশি শক্তিশালী করে দিয়েছিলাম। পড়েন সুবহানাল্লাহ। বাদশার দরবারে কয়েকজন যুবক চলে গেছে, বিবাহ শাদী করে নাই, একেবারে যুবক মানুষ, জানের কোনো মায়া নাই, সংসারের কোনো পিছুটান নাই। আল্লাহ বলেন, যখন বাদশার দরবারে গেল, বাদশা তাদেরকে বললেন, তোমাদের নামে রিপোর্ট এসেছে তোমরা ভিন্ন এক খোদার ইবাদত করো। ঘটনা কতটুকুন সত্য? যদি ভিন্ন খোদার ইবাদত করো,
তাহলে তোমাদেরকে হত্যা করে রাস্তার মোড়ে গাছের সাথে ঝুলায় রাখবো। পড়েন নাউজুবিল্লাহ। বাদশা শত শত প্রশাসনিক লোক দাঁড়ায়া সারা দেশের মানুষ মূর্তি পূজা করে, সামান্য কয়েকজন যুবক একমাত্র ঈমান এনেছে কার প্রতি? আল্লাহর প্রতি। বাদশার সামনে দাঁড়ায়া এই কয়েকজন যুবক একটা চমৎকার ঘোষণা দিয়েছিলেন। লক্ষ্য করেন, আল্লাহ বলেন, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইযান শাতাতা। কয়েকজন যুবক বলতেছেন, বাদশাহ, আমাদের রব হলেন তিনি যিনি আসমান আর জমিনের মালিক। পড়েন সুবহানাল্লাহ। বাদশার দরবারে দাঁড়ায়া বাদশার খোদাকে অস্বীকার করা, সরাসরি দেশের প্রধানমন্ত্রীর সামনে আল্লাহর ঘোষণা দেওয়া, ভিন্ন খোদার ঘোষণা দেওয়া, এটা কি সহজ কথা নাকি? এটা সহজ কথা না। বাস্তবে উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বিগত দিনে যে সরকার ছিল ফ্যাসিস্ট খুনি সরকার, এই সরকারের শাসন আমলে আল্লামা মামুনুল হক, আমির হামজা, দেলোয়ার হোসেন সাইদি, ইনারা তো হাসিনার সামনে কোনো কথা বলে নাই, বলেছেন জালসার প্যান্ডেলে। কথা বলছে জালসার প্যান্ডেলে। এই সকল আলেমরা হক কথা বলার কারণে এই দেশের এদেরকে গ্রেফতার করে জেলখানায় ভরে রেখেছে। কাউকে ভরে রেখেছে 10 বছর, 12 বছর, 3 বছর, ঠিক কিনা? এই কয়েকজন যুবক বাদশার সামনে দাঁড়িয়ে বললেন যে আমরা ঈমান এনেছি একমাত্র কার প্রতি? আল্লাহর প্রতি। এবং লান নাদ'উ মিন দুনিহি, আমরা কোনোভাবেই কিছুতেই আল্লাহকে ছাড়া ভিন্ন কোন চন্দ্র সূর্যের ইবাদত করতে পারবো না। আমার ভাইরা, বাদশা তখন বললেন, শোনো, তোমরা প্রত্যেকেই যুবক মানুষ, তোমাদের বিবাহ শাদী হয় নাই, রক্ত কলমাস। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিলাম। জোরে বলেন, কয়দিন সময় দিলাম? 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের ভিতরে তোমরা সকলেই চিন্তা ভাবনা করে আমার দরবারে ফেরত আসবে। যদি একমাত্র আল্লাহর প্রতি ঈমান নেই তোমরা থাকো, তাহলে তোমাদেরকে হত্যা করে গাছের মোড়ে মোড়ে ঝুলিয়ে রাখবো, রাস্তার মোড়ে মোড়ে ঝুলিয়ে রাখবো। আর যদি আমরা যেই খোদার ইবাদত করি, চন্দ্র সূর্যকে রব বলে মানি, যদি এদেরকে রব বলে মানো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এই কয়েকজন যুবক চিন্তা করলেন রাতের অন্ধকারে যে সারা দেশের মানুষ, একমাত্র আমরা কয়েকজন বাদ দিয়া সারা দেশের প্রত্যেকটি জনগণ তারা শিরিকের সাথে জড়িত। দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত শিরিকের সাথে জড়িত। 7 দিন পরে আমরা যদি ঈমান না ছেড়ে দেই, তাহলে অবশ্যই আমাদের জীবন যাবে। এই 7 জন যুবক, এই কয়েকজন যুবক রাতের আধারে চিন্তা পরামর্শ করে তারা জনপদ ছেড়ে তারা অন্য জনপদে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কোন জনপদে ঈমান নিয়ে যদি টিকে থাকা না যায়, তাহলে ঈমান বাঁচানোর জন্য প্রয়োজনে ঘর ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও, তারপরে ঈমান ছাড়া যাবে না। আমার ভাইরা, রাসূল যখন 4th বর্ষে, যখন সাহাবায়ে কেরাম নবুয়তের 4th বছরে সাহাবায়ে কেরামের উপরে ঈমান আনার কারণে যখন চূড়ান্ত পর্যায়ের স্টিম রোলার চলে আসতে লাগলো, সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে মারে, চিৎ করে শোয়া, রোদের উপরে চিৎ করে শোয়া, পাথর বুকের উপরে চাপা দিয়ে বসে থাকে। এমন সময় আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো।
নবুয়তের ৫ম বছরে সাহাবায়ে কেরাম কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় ৮৩ জন সাহাবায়ে কেরাম আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। এই কয়েকজন যুবক তারা প্রাণ বাঁচানোর জন্য তারা রাতের অন্ধকারে জনপদ ছাড়া শুরু করলো। তারা সফর শুরু করলো, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল। তারা যখন সফর করছিলেন এমন সময় কুকুরও তাদের পিছনে নিল। একটা কুকুরও এই ইমানদারদের পিছু নেওয়া শুরু করেছে। ইমানদাররা এই যুবকেরা কুকুরটাকে বারবার পেছনের দিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কুকুর শেষ পর্যন্ত তাড়াতে তারা ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে খুব ক্লান্ত, হাঁটতে 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 অনেক দূর যাওয়ার পরে জালেম বাদশার এরিয়া প্রায় শেষের দিকে, এমন সময় তারা একটা গুহার ভিতরে অবস্থান নিয়েছে। কোথায় প্রবেশ করেছে? গুহার ভিতরে। গুহার ভিতরে প্রবেশ করার পরে যুবক মানুষ অনেকক্ষণ হেঁটেছে, এই জন্য তারা বিশ্রামের জন্য স্বাভাবিকভাবে শরীরটা ছেড়ে দিয়ে বসে পড়েছে। পাহাড়ের ভিতরে একেবারে গুহার তলদেশে মাটিতে নুয়ে বসে পড়েছে। মাটিতে বসার পরে আল্লাহ তাআলার কাছে এই কয়েকজন যুবক একটা দোয়া করেছিলেন। জোরে বলেন, কয়টা দোয়া করেছিলেন? একটা দোয়া করেছিলেন। সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এই কয়েকজন যুবক গুহার ভিতরে বসে আল্লাহকে বলতেছেন, রব্বানা আতিনা, হায় আমাদের রব, মিন লাদুনকা রাহমাতান, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন। কি দান করেন? জোরে বলেন। তাদের কি থাকার জায়গা আছে? তাদের থাকার জায়গার প্রয়োজন ছিল, কিন্তু তারা থাকার জায়গা চায় নাই, চাইছে কি? রহমত। এরপরে বলেছেন, ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আমাদের কাজকে সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা আপনি করে দেন। রহমতের দোয়া যখন বান্দারা করেছে, আল্লাহ বলেন আমি তাদের দোয়া সাথে সাথে কবুল করে নিলাম। কবুল করার পর কি করলাম শোনো, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদের কানের ভিতরে পর্দা দিয়ে দিলাম। কানে কি দিয়ে দিলাম? পর্দা। আযানিহিম, এই পর্দা দেওয়ার কারণে তারা ঘুমিয়ে গেল। কি হয়ে গেল? ঘুমিয়ে গেল। তারা চাইলো আল্লাহর কাছে রহমত, আর আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায়া দিলেন। এর মানে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ঘুমটা অত্যন্ত বড় একটি রহমত। পড়েন সুবহানাল্লাহ। এই ঘুম কত মানুষের হয় না, নানান ধরনের ওষুধ খায়, তাও রাতের বেলা ঘুম আসে না। কিন্তু এনারা যখন দোয়া করলো, সাথে সাথে আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যখন রাতের বেলা ঘুমাই, আমাদের চক্ষু ঘুমায় কিন্তু কান ঘুমায় না। কান যদি ঘুমায় যাইতো, গভীর রজনীতে কেউ যদি দরজা খটখট খটখট করে আওয়াজ দিত, আমাদের ঘুম ভাঙতো না। চোখ ঘুমায় যায় কিন্তু কান ঘুমায় না। কিন্তু আল্লাহ বলেন, এই যুবকদের আমি কানে পর্দা দিয়ে দিলাম, অর্থাৎ কানকে ঘুম পাড়ায় দিলাম। সুবহানাল্লাহ পড়েন। যাতে করে বাইরের কোন প্রকার কোলাহল আওয়াজ এদের কান পর্যন্ত না যায়। এনারা ঘুমিয়ে গেলেন। এনারা পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে যখন ঘুমিয়ে গেল, আল্লাহ নবীকে বলতেছেন, নবী যে শোনো, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من نبيجي
আপনি যদি দেখতেন সূর্যকে উদিত হওয়া, সূর্য যখন পূর্ব দিগন্ত থেকে উদিত হতো, এই সকল ইমানদারেরা যেই পাহাড়ের ভিতরে ঘুমিয়েছিল, সূর্য উদিত হওয়ার সময় এই পাহাড় থেকে সূর্য ডান দিকে পাশ কেটে যেত। জোরে বলেন কোন দিকে? ডান দিকে। সূর্য যখন অস্তমিত হতো, সূর্য ডুবে যাওয়ার সময় পাহাড় থেকে সূর্য বাম দিকে কেটে যেত। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, সূর্য ওঠার সময় ডান দিকে, ডুবার সময় বাম দিকে কেন হেলে যেত? কারণ সূর্যের প্রখর তাপে গুহার ভিতরে যদি বান্দাদের ঘুমের কষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা তো মিথ্যা হয়ে যাবে। কারণ আল্লাহর ওয়াদা হলো মুমিনদেরকে সাহায্য করা, আমি আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায়। এই সকল বান্দারা ঈমান আনার কারণে দেশ ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, আর আমি আল্লাহ তাআলা তাদের শান্তির ঘুমের জন্য সূর্য পর্যন্ত এদিক ওদিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে হলো বান্দা যখন আল্লাহর গোলাম হয়ে যায়, বনি আদম সন্তান যখন আল্লাহর গোলাম হয়ে যায়, তখন সৃষ্টি জগতের আসমান জমিন চন্দ্র নক্ষত্র সব কিছু ওই বান্দার গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সূর্যের প্রতি নোটিশ করেছেন যে তুমি যখন উঠবা, পাহাড়ের দিকে সরাসরি উঠা যাবে না, একদিকে হেলে উঠবা, যাতে করে সূর্যের মিষ্টি আলো গুহার ভিতরে প্রবেশ করে, নির্মল বাতাস প্রবেশ করে, বান্দাদের শারীরিক ত্বক যাতে সুন্দর থাকে, প্রখর তাপ গেলে তাদের ঘুমের কষ্ট হবে। সুবহানাল্লাহ পড়েন। সূর্য হুকুম কার মানে? আল্লাহর মানে। গ্রহ নক্ষত্র সব আল্লাহর গোলাম, আর এই সকলকে আল্লাহ মানুষের গোলাম বানায় দেন তখন যখন বান্দা গোলাম হয়ে যায় আল্লাহর। জোরে বলেন কার? চাঁদ সূরজ আর গ্রহ তারা তোমারই হুকুম মানে তারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা তোমারই হুকুম মানে তারা। সবই তো চলছে তোমারই হুকুমে, সবই তো চলছে তোমারই হুকুমে। তরুলতা পাহাড় নদী তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। প্রশংসা কার? একমাত্র আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীকে বলতেছেন, নবীজি চন্দ্র সূর্য পর্যন্ত আমি তাদের ঘুমের নিরাপত্তার জন্য এদিক ওদিক করে দিয়েছি। শুধু তাই নয়, ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। আল্লাহ নবীকে বলেন, নবীজি তুমি যদি তাদেরকে দেখতে আইকাযা, তারা গুহার ভিতরে শুয়ে আছে, তারা তো শুধু শুধু শুয়ে নাই, তারা ঘুমিয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যদি আপনারা আলোচনা বুঝে থাকেন, তাহলে আপনারা বলেন এই সকল ইমানদার যুবকেরা গুহার ভিতরে জিন্দা নাকি ঘুমায় আছে? চেতন আছে নাকি ঘুমিয়ে পড়েছে? ঘুমিয়ে পড়েছে। কিন্তু আল্লাহ নবীকে বলতেছেন, নবীজি আপনি যদি গুহা থেকে উকি দিয়ে তাদেরকে দেখতেন, আপনার কাছে মনে হতো তারা জিন্দা। তারা কি জিন্দা? আইকাযা। মুফাসসিরিন ইকরাম বলেছেন, তার মানে তাদের চক্ষু ছিল খোলা। তাদের চক্ষু কি ছিল? চক্ষু খোলা ছিল। একজন মানুষ যদি শুয়ে থাকে আর চোখ খোলা থাকে, তখনই তো মনে হয় যে সে জীবিত, সে জিন্দা, সে ঘুমায় নাই, নাকি বলেন? আর যদি চক্ষু বন্ধ থাকে, তখন তো মনে হয় সে ঘুমন্ত। এই সকল মানুষ ছিল চোখ খোলা। এরপরে আল্লাহ নবীকে বললেন, নবীজি শোনেন, একটা কুকুর যে তাদের সাথে গেছিল, এই কুকুরের কি অবস্থা? ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ। যে কুকুর
এই ইমানদারদের পিছু নিয়েছিল। এই কুকুর গুহার মুখে তার সামনের দুইটা হাত সম্প্রসারণ করে হিংস্র থাবা নিয়ে ভয়ানক চিত্র নিয়ে বসে আছে, ভয়ানক চিত্র নিয়ে। পরিস্থিতি এমন ছিল, আল্লাহ নবীকে বললেন, নবীজি لَبِطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا। ও নবী, তুমি যদি উকি দিয়ে এই দৃশ্য দেখতে যেতে, তাহলে তুমি ভয় পেয়ে পিছনের দিকে দৌড়ে পালাতে, তোমার অন্তর আতঙ্কগ্রস্ত হয়ে যেত। পরিস্থিতি লক্ষ্য করেন, কয়েকজন যুবক শুয়ে আছে, চক্ষু খোলা, এবং রাস্তা এবং গুহার সামনে কুকুর বসে আছে। এই দৃশ্য দেখে কোন মানুষ যদি দেখতো, এই দৃশ্য যদি কোন মানুষ দেখতো, তাহলে এই মানুষগুলো ভয়ে দৌড়ে চলে যেত। আল্লাহ নবীকে এই বিষয়ে জানালেন। এরপরে আল্লাহ বলেন, وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। এই ঘুমের ভিতরে তাদেরকে আমি আল্লাহ ডান কাত এবং বাম কাত করাতাম, ডান কাত বাম কাত করাতাম, যাতে করে শরীর মাটির সাথে মিশে না যায়, শরীরকে যাতে মাটি খেয়ে না ফেলে। ঘুমের ভিতরে মানুষ স্বাভাবিকভাবে যেমন এদিক ওদিক হয়, এই সকল ইমানদার ব্যক্তিরাও ঘুমের ভিতরে এদিক ওদিক হতো। এইভাবে তারা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, কারণ দেশের বাদশা যদি তাদেরকে খুঁজে পায়, তাহলে তাদেরকে ঈমান আনার কারণে হত্যা করবে। কথা কি বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন, দীর্ঘদিন ঘুম পাড়ার পরে আমি তাদেরকে জিন্দা করলাম। আমি তাদেরকে কি করলাম? জীবিত করলাম, ঘুমটা ভেঙে দিলাম। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ। এভাবেই আমি তাদেরকে জীবিত করলাম, যাতে তারা একে অপরকে প্রশ্ন করতে পারে। কতদিন পরে তারা জীবিত হলো? আল্লাহর ভাষায় কথাটা শোনেন। আল্লাহ বলেন, وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। আল্লাহ নবীকে বললেন, নবীজি, তারা একদিন ঘুমায় নাই, 2 দিন ঘুমায় নাই, 1 বছর ঘুমায় নাই, 1 যুগ ঘুমায় নাই, 1 শতাব্দী ঘুমায় নাই, বরং 3 শতাব্দী পর্যন্ত, 309 বছর পর্যন্ত তারা ঘুমিয়েছে। পড়েন আল্লাহু আকবার। 309 বছর পরে যখন তাদের ঘুম ভাঙলো, তারা গুহার ভিতরে একে অপরকে প্রশ্ন করতেছে, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছো তোমরা? একজন বলতেছে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা দিনের কিছু অংশ। 309 বছর ঘুমানোর পরে তাদের কাছে মনে হয়েছে ঘুমিয়েছে একদিন অথবা দিনের কিছু অংশ। মুফাসসিরিন ইকরাম বলেছেন, 309 বছর আগে যখন তারা ঘুমাতে যায়, সেই সময়টা ছিল সকালবেলা, আর 309 বছর পরে যখন তাদের ঘুম ভাঙলো, সেই সময়টি ছিল বিকাল বেলা। এই জন্য তাদের কাছে মনে হয়েছে ঘুমাইছে এক বেলা। কয় বেলা? এক বেলা। আচ্ছা, এবার আপনারা বলেন, 300 বছর পরে, 309 বছর পরে যখন ইনাদের ঘুম ভাঙলো, যেই বাদশার ভয়ে তারা দেশ ছেড়েছিল, সেই বাদশা কি আর জীবিত আছে? জোরে বলেন। তার দলের মানুষ আর আছে? 3 শতাব্দী কেউ নাই। অথচ এদের কাছে মনে হয়েছে এক বেলা। যখনই ঘুম ভেঙেছে, ক্ষুধার তীব্রতাও বেড়ে গেল। তখন একজন বললেন, فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ। এই টাকাগুলো নিয়ে একজনকে শহরে পাঠায় দাও।
ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমান, সে যেন ভালোভাবে দেখে পবিত্র খাবার যেন সে নিয়ে আসে। জোরে বলেন কি খাবার? এই কথাটা কতটা মারাত্মক, যেই সকল যুবকদের ঘর নাই বাড়ি নাই, যারা নিজেদের জীবন বাঁচানোর জন্য ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছেন, ঘুম থেকে জাগার পরে তারা হালাল খাবার তালাশ করতেছে। কি করতেছে? হালাল খাবার। আযকা তাআমান, বেছে বেছে যেন হালাল খাবার নিয়ে আসে। কারণ ঈমানদারদের জন্য হারামকে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ কে করে দিয়েছেন? আল্লাহ। হালাল খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর বললেন, শোনো, যে খাবার আনতে যাবে শহরে, তাকে দুইটা সতর্কবাণী দিলেন। জোরে বলেন কয়টা? এক নম্বর বললেন, ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা, খুব সতর্কতার সাথে বাজারে যাবা। কারণ তারা তো আর জানে না ৩০৯ বছর চলে গেছে। তারা কি জানে? বলতেছে, বাদশার লোকজন যদি টের পায় আমাদেরকে নিয়ে ক্রস ফায়ার দেবে, জীবন শেষ হয়ে যাবে। অতএব কোনোভাবেই কোনো মতেই যেন আমাদের এখানে অবস্থানের কথা কেউ যেন টের না পায়। যদি টের পায় কি করবে শোনো, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম, তাহলে তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা, অথবা জোর করে বাদশার ধর্মে আমাদেরকে প্রবেশ করাবে। আর একবার যদি আমরা ঈমান ছেড়ে দেই, কোনোদিন সফল হতে পারবো না। কারণ ঈমান ছাড়া কোনো মানুষের মৃত্যু হলে সে কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আর জান্নাতে যদি কেউ যেতে না পারে, দুনিয়ায় সে রাজা, বাদশা, কোটিপতি, বিত্তবান, অর্থ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষও যদি হয়, কোনো সফলতা নাই যদি আল্লাহর জান্নাত যদি নসিবে না থাকে। এইবার একজন মানুষ সতর্কতার সাথে চলে গেছে বাজারে, খুব সতর্কতার সাথে। বলেন ৩০০ বছর পার হয়ে গেছে, রাস্তাঘাট কি আর আগের মতো আছে? নাই। তার কাছে দোকানপাট, রাস্তাঘাট, মানুষের পোশাক আশাক সবকিছু নতুন নতুন মনে হয়। তিনি যেভাবেই হোক গিয়েছে, যাওয়ার পরে দোকানদারের কাছ থেকে খাবার নেওয়ার পরে দোকানিকে টাকা দিয়েছে। খাবার কিনলে টাকা দেয়া লাগে না? টাকা দিয়েছে। এখন টাকা দোকানদার দেখে বলতেছে, এ টাকা আপনি কোথায় পেয়েছেন? এ টাকা আপনি কোথায় পেয়েছেন? বলতেছে, টাকা তো আমার। এই ইমানদার ব্যক্তি ভয় পেয়ে গেছে, না জানি ধরা খেয়ে গেছে। বলতেছে, আপনি যেই টাকা দিয়েছেন, এই টাকায় যেই সিল স্বাক্ষর দেখতেছি, এই বাদশা মারা গেছে প্রায় ৩০০ বছর আগে। আল্লাহু আকবার পড়েন। এখন এই ইমানদার ব্যক্তি আরো হতভম্ব হয়ে গেছে। হইলটা কি? আমরা তো সকালে শুইছি মাত্র, আমরা কি করছি? সকালে ঘুমাইছি। একবেলা ঘুম থেকে ওঠার পরে ৩০০ বছর পার হয়ে গেছে। এক কথা দুই কথায় থেকে মানুষ জড়ো হয়ে গেছে, জমা হয়ে গেছে। ইমানদার ব্যক্তিকে সাথে করে বাদশার দরবারে নেওয়া হলো। বাদশা বলতেছেন, শোনেন, চিন্তার কোনো কারণ নাই। ৩০০ বছরের ভিতরে একজন মানুষও কাফের নাই, সকলে ইমানদার। সুবহানাল্লাহ। আমি নিজেও ইমানদার, আমি নিজেও মুসলমান। তবে ৩০০ বছর পর আল্লাহ যে তোমাদেরকে ঘুম ভেঙে দিয়েছেন, এই ঘুম ভাঙার মধ্য দিয়ে আমাদের এলাকার মানুষের, আমাদের দেশের মানুষের একটা বড় সমস্যার সমাধান হয়ে গেছে। বড় সমস্যার সমাধান হয়ে গেছে। বাদশা বললেন, এই সমস্যার সমাধান কল্পে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এমন একটা ঘটনা ঘটাও যে ঘটনার মধ্য দিয়ে দেশের চলমান সমস্যা যাতে সমাধান হয়ে যায়। ইমানদার ব্যক্তি বললেন, কি সমস্যা চলতেছে আপনার দেশে? বলতেছে, আমার দেশে সমস্যা চলতেছে, সকলেই তো ইমানদার। একদল ইমানদার বলতেছে, আল্লাহ কিয়ামতের দিন শুধুমাত্র রুহুটাকে তুলবেন। রুহু, আত্মা,
আর একদল ইমানদাররা বলতেছে না না, কিয়ামতের দিন আল্লাহ দেহ সহ রূহ সহ একেবারে দুইটাই তুলবেন। কথা কি বুঝতেছেন? ইমানদাররা বলতেছে যে মানুষ মারা গেলে তো মাটির সাথে মিশে যায়, অতএব কিয়ামতের দিন আল্লাহ শুধুমাত্র রূহটাকেই হাজির করবেন। আর আরেকদল ইমানদার বলতেছে না না, আল্লাহ কিয়ামতের দিন রূহুর পাশাপাশি দেহকেও হাজির করবেন। বাদশা বলতেছেন শোনেন, আপনারা 309 বছর পর ঘুম থেকে জাগ্রত করে এটা প্রমাণ হয়ে গেল যে আল্লাহ বান্দাদেরকে 309 বছর ঘুম পাড়ানোর পর শরীর সহ সুস্থ মানুষ, জীবিত মানুষ যে আল্লাহ গুহা থেকে বের করে নিয়ে আসতে পারেন, সেই আল্লাহ কিয়ামতের দিন বান্দার দেহ এবং রূহ সহ তাকে উঠাতে পারেন। সুবহানাল্লাহ। সমস্ত দেশের ভিতরে ঘোষণা দিয়ে দেওয়া হলো এমন একটি ঘটনা ঘটেছে, যারা 300 বছর গুহাতে ঘুমিয়েছিল, জনগণ দলে দলে হাজারে হাজারে লাখে লাখে মানুষ চলে গেল গুহার দ্বার প্রান্তে। যিনি খাবার কেনার জন্য গিয়েছিলেন তিনি আবার গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার সাথে সাথে মুফাসসিরিন ইকরাম লিখেছেন তিনি আবার শুয়ে পড়লেন। শুয়ে পড়া মাত্রই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ একসাথে মৃত্যু দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত ইমানদারেরা যখন গুহার ভিতরে মারা গেল, উপস্থিত হাজার হাজার জনতা বললেন এত বড় একটি আল্লাহর ওলিদের নিদর্শন এখানে ঘটে গেল, অতএব আমরা এখানে একটা গম্বুজ বানাই। কি বানাই? গম্বুজ বানাই, একটা স্মৃতিসৌধ বানাই। শেষ পর্যন্ত জনপদ, স্থানীয় জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হলো এখানে গম্বুজও বানাবো না, স্মৃতিসৌধও বানাবো না, আমরা এখানে একটা মসজিদ তৈরি করি। কি তৈরি করি? মসজিদ। আল্লাহ বলেন ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। তারা সেখানে মসজিদ নির্মাণ করলো। মসজিদ নির্মাণ করার মধ্য দিয়া তারা এই সকল ইমানদারদেরকে তারা স্মরণে রাখার চেষ্টা করলো। এই ঘটনা কোরআন আল কারীমের সূরাতুল কাহফে নাজিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদের প্রথম নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আর এই জবাবের মধ্য দিয়ে মক্কার ইমানদার সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সান্ত্বনা দিলেন, শোনো, তোমাদের তো সামান্য জমি কেড়ে নিয়েছে, তোমাদের তো সামান্য ঘর বাড়ি কেড়ে নিয়েছে, এখনো পর্যন্ত তোমাদেরকে দেশ ছাড়া লাগে নাই, অথচ পূর্ববর্তী জামানার ইমানদারেরা যারা ইমান রক্ষার্থে দেশ ছেড়েছে, জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু তারা ইমান ছাড়তে রাজি হয় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রথম প্রশ্নের উত্তর যখন হয়ে গেল, মক্কার কাফের মুশরিকদের উচিত ছিল তখন ঈমান আনা, কারণ মদিনার ইহুদিরা শিখিয়ে দিয়েছে যদি সে উত্তর দিতে পারে তাহলে সে নবী। সে কি? নবী। কিন্তু তারা ঈমান না এনে বলতেছে মুহাম্মদ আমাদের 2 নম্বর প্রশ্ন সম্পর্কে একটু উত্তর দিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন হলো এমন একজন ব্যক্তি যিনি পৃথিবীর পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে সফর করেছেন, গোটা পৃথিবী যিনি শাসন করেছেন, যিনি মুমিনদের জন্য একজন আইডল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, নবীজি ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন। নবীজি, ওরা তোমাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আমি খুব দ্রুতই তোমাদের কাছে যুলকারনাইনের ব্যাপারে আলোচনা করছি। তার নাম হলো যুলকারনাইন। কি নাম? যিনি পৃথিবীর পশ্চিম প্রান্তে এবং পূর্ব প্রান্তে সফর করেছিলেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশা, যিনি দেশের পর দেশ, সাম্রাজ্যের পর সাম্রাজ্য, ভূখণ্ডের পর ভূখণ্ড তিনি স্বাধীন করেছিলেন এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন
ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি নিশ্চয় জুলকারনাইনকে জমিনে ক্ষমতা দিয়েছিলাম এবং গোটা পৃথিবী পরিচালনার জন্য যেমন উপকরণ দরকার, যা যা উপকরণ দরকার সমস্ত উপকরণ আমি আল্লাহ দিয়েছিলাম। পড়েন সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইন একদিন সফরে বের হলেন। কোথায় বের হলেন? সফরে। আল্লাহ বলেন ফাআতবা'a সাবাবা। তিনি সফরে বের হলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাকরুবু ফি আইন। তিনি সফর করতে করতে স্থলভাগ শেষ হয়ে গেল। তিনি এমন একটি স্থানে চলে গেলেন যার পরে আর কোনো মাটি নাই, শুধু পানি আর পানি। এমন একটি স্থানে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলেন ওয়াজাদাহা তাকরুবু ফি আইন। তিনি সেই স্থানে দাঁড়িয়ে দেখতে পেলেন সূর্য পানির ভিতরে ডুবে যাচ্ছে। কোথায় ডুবতেছে? জোরে বলেন। সূর্য পানির ভিতরে ডুবতেছে বিষয়টা তা নয়, বরং জুলকারনাইনের কাছে মনে হয়েছে সূর্য পানির ভিতরে ডুবতেছে। মানে জুলকারনাইনের অনুভূতি হয়েছে যে মনে হয় সূর্যটা পানির ভিতরে ডুবলো। কোথায়? কিন্তু সূর্য কি পানির ভিতরে ডুবে? সূর্য পানির ভিতরে ডুবে না। ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য আসমানে সাঁতরানোর জন্য তার একটা নির্ধারিত কক্ষপথ রয়েছে। পড়েন আল্লাহু আকবার। ওখানে তিনি একটি সম্প্রদায় পেলেন, একটা জনপদ পেলেন। এই জনপদের ব্যাপারে আল্লাহ তাআলা জুলকারনাইনকে বললেন, জুলকারনাইন, গোটা সাম্রাজ্যের অধিকারী তুমি। গোটা পৃথিবীতে আমি আল্লাহ তাআলা তোমাকে রাজত্ব দিয়েছি। এই গুটি কয়েক মানুষের উপরে তুমি চাইলে জুলুমও করতে পারো, তোমার আঙ্গুলের ইশারা দিয়ে এদেরকে নিশ্চিহ্ন করতে পারো, আবার তুমি চাইলে এদের সাথে সৎ আচরণ, সুন্দর ব্যবহারও করতে পারো। বাদশা জুলকারনাইন বললেন, আল্লাহ, আমি তাদের সাথে উত্তম আচরণ করতে চাই। পড়েন সুবহানাল্লাহ। তিনি সৎ আচরণ, ইনসাফ প্রতিষ্ঠা করে তিনি পশ্চিম পাশ্চাত্য থেকে তিনি সফর শুরু করলেন পৃথিবীর পূর্ব দিগন্তে। কোন দিকে? পূর্ব সাইডে। পশ্চিম থেকে পূর্ব সাইডে। আল্লাহ বলেন হাত্তা ইযা বালাগা মাতলি'আশ শামসি ওয়াজাদাহা তাতলু'ু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলকারনাইন সফর করতে করতে পৃথিবীর পূর্ব দিগন্তে চলে আসলো। পূর্ব দিগন্তে আসার পরে তিনি এমন একটি সম্প্রদায় দেখতে পেলেন, এমন একটি গোষ্ঠী তিনি দেখতে পেলেন যাদের মাথার উপর দিয়ে সূর্য ওঠে, কিন্তু সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কোনো প্রকার গাছগাছালি নাই, ঘরবাড়ি নাই। আল্লাহ বলেন, এই জনপদের মানুষকে সূর্যের প্রখর তাপ থেকে বাঁচার জন্য আমি কোনো প্রকার অন্তরাল সৃষ্টি করি নাই। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই জনপদের মানুষ এতটাই অসভ্য, তারা ঘর বাড়ি পর্যন্ত বানাতে পারত না। তারা মাটি খুঁড়ে অত্যন্ত রোদের সময় তারা মাটির গর্তের ভিতরে অবস্থান করত। পড়েন সুবহানাল্লাহ। জুলকারনাইন পূর্ব দিগন্তের সফর শেষ করে তিনি আবার যাত্রা শুরু করলেন, কারণ তিনি তো গোটা পৃথিবীর বাদশা, শুধু এক জায়গায় বসে থাকলে তো হবে না। আল্লাহ বলেন সুম্মা আতবা'a সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইন। বাদশা জুলকারনাইন সফর করতে করতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে চলে গেল, যেখানে তিনি একটি সম্প্রদায় দেখতে পেলেন, একটি জনপদ। যেই জনপদের মানুষের ভাষা বাদশা জুলকারনাইন বুঝতে পারছিলেন না। বাদশা জুলকারনাইনকে সেই জনপদের মানুষ বলল, জাহাপনা, পর্দার পাহাড়ের ওই পাশে একটা জাতি বসবাস করে, যাদের নাম হলো ইয়াজুজ মাজুজ।
ইয়াজুজ মাজুজ নাম শোনেন নাই? ইয়াজুজ মাজুজ। আমি লম্বা সময় পেলে ভালো হতো, যেহেতু আরো মেহমান আছে, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, ইয়াজুজ মাজুজরা এই মানুষের এই জনপদের এরিয়ায় এসে এদেরকে মারধর করত, এদের ঘর বাড়ি পুরাইয়া দিত।